এটা দেখাবো আপনাদেরকে। এ মানে দেখেন, মনে করেন এই আমি একটা গোল্লা আঁকাইলাম, ঠিক আছে। এখন এই গোল্লাটা মনে হয় পুরোপুরি বোর্ডে দেখা যাচ্ছে না, আমি আরেকটু নিচে আঁকাই। সবাই একটু মনোযোগ দিবেন বিষয়টার উপরে। দেখেন, একটা গোল চিহ্ন দিলাম, আর কিছু না, একটা গোল চিহ্ন দিয়েছি। আচ্ছা, এই গোল চিহ্নটার মাঝখানে লিখলাম আমি, মনে করেন যে পজিটিভ। অর্থাৎ আমরা আমাদের একটা গণ্ডির ভিতরে কিন্তু পজিটিভ থাকি। যেমন এই যে এখন আপনি আমার ক্লাসটা করতেছেন, এই ক্লাসটার কারণে দেখা যাইতেছে যে আপনার ভিতরে একটা স্বপ্ন জাগতেছে, হ্যাঁ আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পাবো এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভর্তি হব এবং একজন জাবিয়ান হব। এই ধরনের সুন্দর পরিকল্পনা এবং সুন্দর স্বপ্ন কিন্তু আপনি দেখতে সক্ষম হন। কিন্তু দেখেন, এই যে গোল চিহ্ন যে মাঝখানে একটু কাছে না, এর বাইরে পুরে আছে হলো নেগেটিভ। অর্থাৎ এর বাইরে দিয়ে প্রচুর নেগেটিভ আছে। নেগেটিভ একটা না, প্রচুর নেগেটিভ। আচ্ছা, এই নেগেটিভ গুলো কি আসলে দেখেন একটু যদি আমরা খেয়াল করি। দেখেন, আমাদের আগে সামনে পরীক্ষা, তো নভেম্বর মাসে পরীক্ষা, হয়তো আমরা 3টা মাস সময় আছে, 3টা মাস এমন ভাবে কাজে লাগাবো আমরা বিষয়গুলো বুঝে। আজকে আমরা ঘুরে দাঁড়াবো, ঘুরে দাঁড়িয়ে বসবো আমরা। আজকে থেকে আমরা চরমভাবে পড়াশোনা শুরু করব। আর শুরু করার আগে আমাদের একটা সুষ্ঠু পরিকল্পনা দরকার। সেটা ধরেন, আমি প্রথমে আপনাদেরকে দেখাইতেছি এই নেগেটিভ যে শব্দটা আছে, এই নেগেটিভ শব্দের এন ফর কি? এন ফর হলো নেভার। নেভার শব্দের অর্থ কখনোই না। দেখবেন আপনার পরিবেশে কিছু মানুষ আছে, কিছু লোক আছে, এরা সবসময় আপনাকে ডিমোটিভেট করার চেষ্টা করতেছে। অর্থাৎ সবসময় বলতেছে আমাকে অমুক আছিল, এসএসসি তে প্লাস পাইছিল, ইন্টারমিডিয়েটে এ প্লাস পাইছিল, জাহাঙ্গীরনগরে কোনো সিরিয়ালই আসে নাই, ঠিক আছে, কোন পাবলিক ভার্সিটি। স্যার, আমার বাড়ির চারপাশে তো 50,000 আছে সমালোচক, যারা আমার নিয়ে সবসময় সমালোচনা করে। হ্যাঁ, প্লিজ আমার কথাগুলো শুনেন, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন থাকলে বড় বললেন। মানে এর কিন্তু সবসময় একটাই কথা বলতেছে, নেভার, কখনোই আপনার পক্ষে চান্স পাওয়া সম্ভব না। ঠিক তখন আপনার ভেতরে যে ঘটনাটা ঘটে সেটা হলো, আপনি দেখেন এই নেগেটিভের মধ্যে থেকে এটা আপনি নিয়ে আসেন ইকুয়েশন প্রবলেম। ইকুয়েশন শব্দের অর্থ সমীকরণ, আর ইকুয়েশন প্রবলেম মানে কি? সমীকরণ সমস্যা। সমীকরণ সমস্যা মানে আপনি আপনার জীবনের সাথে সমীকরণ মেলাইতে পারেন না। অর্থাৎ যখন সবাই বলে চান্স পাবা না, ঠিক আছে, এই যে আমরা সব সময় জানি 10-এর লাঠি 1-এর বোঝা, আর 10 জন যেখানে ভগবান সেখানে, 10-এ যা বলে আসলেই তা ঘটে। এই যে ব্যাপারগুলো, এইগুলো কি করে? আমাদের ইকুয়েশন প্রবলেম সৃষ্টি করে। অর্থাৎ একটা সমীকরণ, সহজ সমীকরণ আপনি ধরে নিয়েছেন আপনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট হবেন, কিন্তু আপনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে স্টুডেন্ট হবে এটা আপনি ইকুয়েশন মেলাইতে পারতেছেন না সবার কথা শুনে। কেমনে? আপনার পাশের একজন আছে, গত বছর সে চেক ইন টাইমার ছিল, চেক ইন টাইমে সে পরীক্ষা দিয়েছিল, কিন্তু তার কোনো সিরিয়াল আসে নাই। অথচ আপনি যতদূর জানেন সে আপনার চেয়ে ভালো ছাত্র। এই বিষয়গুলো যখন আপনি দেখেন এবং তার সাথে যখন আপনি ফেস করেন যে আমি ভাইয়া জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য ব্যাপক প্রিপারেশন নিচ্ছি, চেষ্টা করতেছি, তখন সে কিন্তু একটা মুখ ভেঙচি দিয়ে বলতেছে আমিও গত বছর চেষ্টা অনেক করছি, কিন্তু আমার মনে হয় যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আপনার ওই শেষের দিকে যে পরীক্ষাগুলো হয়, সিফটি ভিত্তিক পরীক্ষা তো হয়, তো খাতাগুলোই দেখে না, ঠিক আছে। তাছাড়া যে ভালো পরীক্ষা দিয়েছিলাম আমার তো চান্স মিস হওয়ার কথা না। এজন্য জাহাঙ্গীরনগরের স্বপ্ন দেখে লাভ নাই ভাই, তুমি অন্য চিন্তা করো। হ্যাঁ, তখনই কিন্তু আপনার মাথাটা বিগড়ে যাইতেছে। ইকুয়েশন প্রবলেম, অর্থাৎ আপনি কিন্তু সমীকরণ মেলাইতে পারতেছেন না, জীবনের সমীকরণ মেলাইতে পারতেছেন না। আর এই ইকুয়েশন প্রবলেম থেকে আপনার আসতেছে জেনেটিক প্রবলেম। জেনেটিক প্রবলেম শব্দের অর্থ হলো, দেখেন খুব সহজ, এটা হলো আপনার ভেতরে যে জিন আছে, আপনার ভেতরে যে
বংশগতির যে ধারক বাহক গুলো আছে, যে কোষগুলো আছে, যে সেলগুলো আছে, ঠিক আছে, এই সেলগুলো আপনি যখন বিশ্বাস করলেন, আপনি তো প্রধান, আপনি তো নেতা, যেমন একজন রাজা, সে যদি ভুলক্রমে কখনো নির্দেশ করে যে অমুক এই কাজটা করেছে, ভুল করেছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক, ঠিক আছে, যখন এই নির্দেশটা রাজা দিয়ে দেয়, তখন কিন্তু যে জল্লাদ কিংবা যে মনে করেন মৃত্যুদণ্ড দেবে, সে কিন্তু মৃত্যুদণ্ড ঠিকই দিয়ে দেয়। ঠিক অনুরূপ ভাবে আপনি যখন সমীকরণ মেলাইতে পারলেন না, না আমার মনে হয় ওনার যেহেতু হয় নাই, অমুকের হয় নাই, তমুকের হয় নাই, আমারও মনে হয় জাহাঙ্গীরনগরে চান্স হবে না, ঠিক আছে, তখন এই যে প্রবলেমটা হয়, এই কাজটা কিন্তু আপনি যখন এটা রাইট দিয়ে দিলেন, আপনার হবে না, তখন আপনার প্রত্যেকটা কোষই বিশ্বাস করে নিল না এটা আসলে হবে না, এটা হওয়ার না, ঠিক আছে, এটা আমার দ্বারা সম্ভব না, ঠিক আছে, তখন আপনার পড়াশোনার সাথে যে রিলেশন গুলো ছিল, জাহাঙ্গীরনগর রিলেটেড পড়াশোনার সাথে যে রিলেশন গুলো ছিল, সেটা হয়ে যেতেছে অ্যাবান্ডন। অ্যাবান্ডন শব্দের অর্থ হলো, একটু ভালো করে উচ্চারণ করলে হয় অবন্ধন, অর্থাৎ অবন্ধন মানে বন্ধন আর থাকে না, সবকিছু ছিন্ন হয়ে যায়, অর্থাৎ তখন কিন্তু পড়তে আর মন বসে না, আপনি যে কোনটা থেকে কোনটা পড়বেন, কি পড়বেন, তখন কিন্তু আর পড়াশোনায় মন বসে না, অবন্ধন, অর্থাৎ আপনার সাথে আর জাহাঙ্গীরনগরের সাথে রিলেশন থাকলো না। আর যখন আপনার পড়াশোনায় মন বসে না, তখন কিন্তু আপনার কাছে সিলেবাসটা অনেক ভাস্ট মনে হয়, তখন আর কিন্তু ভালো লাগে না, জাস্ট আপনি পরীক্ষাটা দেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, তখন আপনি যে পরীক্ষাটা দেন বা দিবেন, কেন দিবেন, জাস্ট আপনি অ্যাপ্লাই করছিলেন, দেখি হইলে হইলো, না হইলে না হইলো, কিন্তু আপনার ভিতরে কিন্তু আত্মবিশ্বাস একদম নাই, অলরেডি আত্মবিশ্বাস চলে গেছে, আপনার প্রত্যেকটা কোষ বিশ্বাস করে আপনি চান্স পাবেন না। আর সেই কারণে যে ঘটনা ঘটে, আপনার কাছে মনে হয় ভ্যার আমি কি করতেছি, আমি আসলে টাইম ওয়েস্ট করতেছি, সময় নষ্ট করতেছি, আপনার কাছে কিন্তু অনেকটা এরকম মনে হবে যে আমি আসলে তেমন ভালো কিছু করছি না, এখন হলো আমার সময় নষ্ট হইতেছে, বরং এর চেয়ে আমার কোনো কাজের মধ্যে যাওয়া উচিত, কিংবা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হই, কিংবা ন্যাশনাল ইউনিভার্সিটিতে না হইলেও পড়াশোনা বাদ দিয়ে অন্য কোনো কাজ করি, ঠিক আছে, অর্থাৎ এই পুরো বিষয়টাকে তখন আপনার কাছে টাইম ওয়েস্ট মনে হয়। দেখেন নেগেটিভিটি আপনাকে কি করতে পারে, আর আপনার স্বপ্নটা যখন চলে যায়, তখন আপনার প্রত্যেকটা কোষ যখন নেগেটিভ, আপনি যখন নেগেটিভ, তখন আপনার ভিতরে এমন একটা নেতিবাচক পরিবর্তন ঘটে, শারীরিক একটা পরিবর্তন ঘটে, আসলেই ভাই আপনি অসুস্থতা বোধ করেন, আপনি হয়ে যান অসুখ, ঠিক আছে, দেখেন আপনার কত নেগেটিভ প্রতিক্রিয়াগুলো আপনাকে কি করছে, আপনি কিন্তু কল্পনাও করতে পারবেন না। এরপরে আসেন, যখন আপনি অসুখ হয়ে গেছেন, তখন আপনার আত্মীয় স্বজন যারা আছে, তারা কিন্তু সব সময় আপনাকে কি করবে, ভেংসি কাটবে, অর্থাৎ এই যে ভেক্সি, ভেক্স, ভেক্স শব্দের অর্থ হলো ভেংসি দেওয়া, ভেংসি কাটবে, অনেকে এরকম বলবেন, গুড়ার ডিমের, দেখলাম তো কত পড়াশোনা করলো, জাহাঙ্গীরনগরে চান্স পাইলো না, হ্যাঁ, অথবা চান্স পাওয়ার আগে, পরীক্ষা দেওয়ার আগে বলতেছে, দেখছি কতজন কত কিছু করলো, তুমি জাহাঙ্গীরনগরে চান্স পেবে, হাতি ঘোড়া গেল তো মশা বলে কতজন, এই ধরনের সুন্দর সুন্দর উপমা আপনার কাছে দাঁড় করাবেন, আর এইভাবে সুন্দরভাবে ভেক্সি কাটবেন, জবর, মানে জাহাঙ্গীরনগরের স্টুডেন্টের খাই আর কাম পাইলাম না, ঠিক আছে, এইগুলা আপনাকে কি করবে, তো আপনাকে পুরোপুরি ভাবে ডিমোটিভেট করবে, তখন আপনি যে কাজটা করবেন, সেটা হলো নিজেকে এডিট করবেন, এডিট করবেন মানে কি, নিজেকে নতুন করে সাজাবেন, কি সাজাবেন, যে এইগুলা আমার দ্বারা সম্ভব না, আমি অন্য কিছু করি, তার মানে আপনি হয়তো অন্য কোনো চাকরিতে যাবেন, অন্য কোনো চাকরির চেষ্টা করবেন, অথবা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে স্বাভাবিকভাবে সবাই যেভাবে জীবন কাটায়, ওভাবে আপনি কাল কাটাইতে থাকবেন। কি আমি কি আপনাদেরকে পুরাটা নেগেটিভ করতে পারছি বলেন তো? বুঝাই দিলেন স্যার, বিষয়টা সুন্দর করে বুঝাই দিলেন না, আমি কি আপনাদেরকে নেগেটিভ করতে পারছি কিনা? না স্যার, আচ্ছা দেখেন, আমার কোনো ডিপ্রেশন নাই স্যার, বিষয়টা খেয়াল করেন, কিচ্ছু না, নেগেটিভের মধ্যে আমি কয়েকটা জিনিস নিয়ে আসছি, নেই ভাই, অর্থাৎ আপনার যারা পাড়া প্রতিবেশী আসে, তারা সবসময় বলতেছে, আরে ধুর
এটা অমুক তা চান্স পায় না, তো অমুক চান্স পায় না, তোমার পক্ষে এইভাবে চান্স পাওয়া সম্ভব না, বা অন্য কিছু করো। এরপর হলো আপনি যখন সমীকরণ মেলাইতে পারলেন না, তখন আপনার জেনেটিক প্রবলেম হলো, আপনার পড়াশোনার সাথে সম্পর্ক নষ্ট হলো, মনে হলো টাইম ওয়েস্ট, যে কারণে আপনি অসুস্থ হয়ে পড়লেন। আর এই অসুস্থ হওয়ার কারণে নানান ভেংসি কাটবে, আপনার ফ্যামিলির লোকও আপনাকে হয়তো একসময় ভালোভাবে দেখতে পারবে না, এমন পরিস্থিতি তৈরি হবে। তখন আপনাকে নিজেকে নতুন করে সাজানোর জন্য সুন্দর একটা রিক্সা কিনবেন, অটো রিক্সা, বুঝছেন? প্রত্যেক বছর আমি এরকম ভাবে মোটিভেশন দিয়ে থাকি স্টুডেন্টদেরকে, বুঝছেন? আমি মনে করেন যে স্ট্যান্ড থেকে এই আমার বাসা পর্যন্ত, মানিকগঞ্জ স্ট্যান্ড থেকে বাসা পর্যন্ত আসতে মানুষের যে পরিমাণ টাকা খরচ হয়, আমার কিন্তু অত খরচ হয় না, খুব বেশি হলে তার অর্ধেক খরচ হয়। কারণ কি জানেন, টিচার হিসেবে তাই কি আমার অর্ধেক নেয়, হাফ বেতন নেয়, হাফ ভাড়া নেয় না। বেশিরভাগই দেখা যায় তার আগের বছর কিংবা তার আগের বছর যে সমস্ত স্টুডেন্টস গুলো এই নেগেটিভ হয়ে চলে গেছিল, ওরাই অটো চালাইতেছে, ওরা স্যার হিসেবে সম্মান করে ভাড়াটা আমার কাছ থেকে নেয় না। কি কথাটা বুঝতে পারতেছেন? এই যে দেখেন, আপনি আপনার লাইফটাকে এডিট করে ফেলাই দিতেছেন এইভাবে। আর এমনি মেয়েরা যারা আছে, তারা দেখা যাইতেছে যার সাথে সম্পর্ক ছিল বলে দিতেছে, দূর আমি এত পড়াশোনা করে পারুম না, বাদ দাও, তোমার বাবার কাছে কও, ঠিক আছে? এভাবে মনে করেন যে একটা পরিস্থিতি তৈরি হয়। তো যাই হোক, এটা হলো একটা নেগেটিভ থিঙ্কিং, পুরোই নেগেটিভের মধ্যে আমরা ছিলাম, বাইরের পরিবেশটাই কিন্তু নেগেটিভ, ঠিক আছে? তো এই নেগেটিভ থিঙ্কিং এর পরে আমি আপনাদেরকে একটা সিনোনিমস দেব, ডিমিউর। হ্যাঁ, এই ডিমিউর মিন্স, এটা মানে কি আসলে, ডিমিউর মানে কি? এটা একটা সিনোনিমস, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে 4টা অপশন দিতেছি। একটা হলো destroy, আচ্ছা, বি নাম্বার হলো accuse, আচ্ছা, এরপরে সি নাম্বার আছে modest, ডি নাম্বার আছে হলো রিলিজ। আচ্ছা, ডিমিউর শব্দটার অর্থ কার জানা আছে? আমি জানি না, কার কি জানা আছে ডিমিউর শব্দটার অর্থ? আচ্ছা, আমি যেহেতু কোনো রেসপন্স পেলাম না, ধরে নিলাম আমি কারো জানা নাই। কেউ কি উত্তর দিতে পারবেন এই ডিমিউর এই 4টার মধ্যে থেকে কোনটা হবে? কেউ উত্তর দিতে পারবেন? ডিস্ট্রয় হবে হয়তো। আচ্ছা, এখন এটা হলো ডিস্ট্রয় হবে, আপনি একটা আন্দাজ করে একটা উত্তর দিয়েছেন, কিন্তু আন্দাজের উপরে। আচ্ছা, এখন দেখেন এই এক্সাম্পলটা দেওয়ার কারণটা কি? হ্যাঁ, যখন আপনি পুরোপুরি নেগেটিভ, তখন যখন আপনি বই খুলে বই নিয়ে পড়তে বসবেন, আপনি দেখবেন যে সবকিছু আপনার কাছে অপরিচিত মনে হইতেছে, কিংবা আপনি যেটা দাগ দিলেন ওইটা দাগ দেওয়ার পরে যখন মেলায়া দেখলেন যে এটা আমার হয় নাই, তখন আপনি কিন্তু আরো ডিমোটিভেশনের মধ্যে চলে যেতেছেন, আসলে আমার দ্বারা হবে না। আপনি ফাইনালি ডিসিশন নিয়ে নিচ্ছেন যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পাওয়া আমার পক্ষে সম্ভব না, আজ এইটা চিন্তা করে আমার কোনো লাভ নাই, ঠিক আছে? এই যে আপনি কিন্তু একটা সিদ্ধান্ত কিন্তু নিয়ে নিচ্ছেন, কিন্তু আসলে ডিমিউর শব্দের অর্থ হলো ভদ্র, হ্যাঁ, আর যেটা হবে হলো মডেস্ট। কিন্তু কথা হলো আপনি কিন্তু এখন এই চিন্তা করতেছেন, এটা তো আমি পারি না, ঠিক আছে? এটা কিন্তু আপনি থিঙ্কিং করতেছেন, এটা তো আমি পারি না, এটা আমি পারবো কিভাবে, ঠিক আছে? সুতরাং আমার পক্ষে জাহাঙ্গীরনগরে চান্স পাওয়া সম্ভব না। কিন্তু দেখেন, এটি কিন্তু আপনি হঠাৎ করে প্র্যাকটিস করা শুরু করছেন, আপনি কিন্তু এর সোর্সটাই আসেন নাই, একটু আসেন, আমরা একটু পজিটিভ থিঙ্কিং করি। হ্যাঁ, পজিটিভের জায়গাটা কিন্তু অল্প একটু গোল, অর্থাৎ আপনার রুমটা, আপনি রুমের মধ্যে যে রুমের মধ্যে পড়াশোনা করেন ওই রুমটা হলো পজিটিভ, আর এই যে আপনি যে আমার সাথে কথা বলতেছেন এই জায়গাটা পজিটিভ, আর বাদ বাকি যে আপনার জায়গাগুলো সেগুলো কিন্তু পজিটিভ না, বাইরে সবই কি আসতেছে নেগেটিভ, কিন্তু একটু জায়গা আছে পজিটিভ। আমরা পজিটিভ জায়গাগুলো একটু দেখি তো। আচ্ছা, প্রথমে হলো যখনই আপনি পজিটিভ আছেন, অর্থাৎ কারোর সাথে কথা বলতেছেন না, বাইরের কোনো মানুষের কোনো কথায় কান দিতেছেন না, নিজের মধ্যে নিজে আত্মবলিয়ান হয়ে আছেন, তখন ঠিক তখন আপনার কাছে মনে হইতেছে অল পসিবল, সব সম্ভব। আচ্ছা, এই সম্ভবটা আপনার ভিতরে কিভাবে আসলো? তখন আপনি দেখলেন যে
অপরচুনিটি মানে কি দেখেন, অপরচুনিটি শব্দের অর্থ হলো সুযোগ, আমরা জানি। কারণ যখনই আপনি এই জিনিসটা খেয়াল করবেন যে না পসিবল, হ্যাঁ আমাদের গ্রামের অমুক চান্স পাইছে, অমুক চান্স পাইছে, অমুকের পয়েন্ট কম ছিল তাও চান্স পাইছে, এরকম বহুত এক্সাম্পল গুলো কিন্তু আপনার পজিটিভ এক্সাম্পল আপনার কাছে ধরা দেবে যে রেজাল্ট ভালো না তাও চান্স পাইছে, আমি কেন চান্স পাবো না, আমার যে রেজাল্ট তার চেয়ে কম রেজাল্ট নিয়ে অমুক চান্স পাইছে, তমুক চান্স পাইছে, অমুক কততম প্লেস করছে, পজিটিভ থিংকিং গুলো কিন্তু আপনার কাছে আসতেছে। আর অপরচুনিটি গুলো আপনি কেমনে খুঁজতেছেন দেখেন, এখানে সবচেয়ে বড় কথা হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বি ইউনিট, সি ইউনিট, তারপরে আপনার ডি ইউনিট বা এ ইউনিট, ই ইউনিট, এফ ইউনিট, তারপরে আপনার আই ইউনিট, জি ইউনিট, এইচ ইউনিট, এই ইউনিট গুলোতে অনেকেই কিন্তু অ্যাপ্লাই করার সুযোগ পায় না, কারণ তার রেজাল্ট এ মাইনাস না থাকার কারণে, ইংরেজিতে এ মাইনাস না থাকার কারণে সে কিন্তু এখানে সুযোগ পায় নাই। তার দরুনে কি হয়েছে দেখেন, এইখানে যে আপনার ধরেন যে পরিমাণ স্টুডেন্টস পরীক্ষা দিত, আপনার জানা মতে ধরেন আপনারা 10 জন ছিলেন, 10 জন, ঠিক আছে, এই 10 জন 10 বন্ধু বা 10 জন বন্ধু, 10 জন ফ্রেন্ড, তাদের প্রত্যেকেরই টার্গেট আপনারা সেকেন্ড টাইমার বা ফার্স্ট টাইমার যেই হন যে আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেব। 1.5 বছর আগে থেকে আপনি প্রিপারেশন শুরু করছেন, কিন্তু হঠাৎ করে এসে দেখলেন যে এই 10 জনের মধ্যে থেকে 8 জন বা 9 জন সুইটা পড়ছে, টিকে আছেন আপনি 1 জন বা 2 জন। তার মানে আপনি কিন্তু বুঝতে পারতেছেন প্রতিযোগিতা কমে গেছে। দেখেন এই অপরচুনিটি গুলো খুঁজতেছেন, তার মানে প্রতিযোগিতা কম, প্রতিযোগিতা কম। কোন ইউনিট গুলোর জন্য? এ বি সি ডি ই এফ জি এইচ আই, এই যে ইউনিট গুলোর জন্য এখন কি হয়ে গেছে, প্রতিযোগিতা কমে গেছে। কেমনে? যে অনেকেই আছিল যার ইংরেজিতে ব্রিগেড ছিল, তার এমন প্রিপারেশন ছিল সে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পাইতো, ঠিক আছে, কিন্তু সে অ্যাপ্লাই না করার দরুন সে কিন্তু প্রতিযোগিতা করারই সুযোগ পাইতেছে না, সুতরাং প্রতিযোগিতা কম। আর প্রতিযোগিতা কম যেহেতু, আরেকটা জিনিস আমরা যদি একটু খেয়াল করি, যে খেয়াল করলে আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারবো, সেটা হলো দেখেন গুচ্ছ ভর্তি পরীক্ষা, এই যে গুচ্ছ, ওনারা যখন পয়েন্ট বাড়ায় দিল, জিপিএ বাড়ায় দিল, প্রথমে বাড়ায় দেওয়ার পরে দেখলো ওনাদের কমার্স সাইড এবং আর্টস সাইডে যে পরিমাণ আবেদন পড়ছে তা দিয়ে ওনাদের নেওয়ার কথা ছিল 1.5 লক্ষকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিবে, কিন্তু সেটা তারা পাচ্ছে না। তারপরে পয়েন্ট কত করে দিল? 6 বানায় দিল আর্টসের জন্য, আর কমার্সের জন্য কত দিল? 6.5, এরকম মনে করেন যে কমায় দিল পয়েন্ট, তারপরেও কিন্তু হয় না, ঠিক আছে। তো এখন আপনি দেখেন, আপনি খেয়াল করেন যারা আপনারা সেকেন্ড টাইমার আছেন, এটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত সুবর্ণ সুযোগ, যারা এই ইউনিটগুলোতে আবেদন করার সুযোগ পেয়েছেন, ঠিক আছে। কিভাবে সুবর্ণ সুযোগ? আপনি বলেন সেকেন্ড টাইমার যারা আছেন এ মাইনাস অর্থাৎ ডাবল এ প্লাস অনেক স্টুডেন্টস আছে, কিন্তু এ মাইনাস এইচএসসি তে ইংরেজিতে এ মাইনাস কয়জন আছে? খুব কম, ঠিক আছে। যে কারণে আপনি কি একটা বিষয় লক্ষ্য করছেন, যদিও এটা আমার বলা ঠিক না, এটা আমি ধারণার থেকে বলতেছি, যেহেতু এটা পাবলিক ভিডিও হয়ে যাবে, যে কারণে আমি দুঃখ প্রকাশ করতেছি। ভুলক্রমে কেউ যদি বা প্রতিষ্ঠান বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যদি কোনো কিছু মনে করাটা ঠিক হবে না, এটা আমার ধারণার থেকে বলতেছি। বিষয়টা হলো দেখেন, অলরেডি আপনারা জানেন 14ই আগস্ট পর্যন্ত সময়টা বাড়িয়ে দিয়েছে আবেদন করার। কেন বাড়িয়ে দিয়েছে? হঠাৎ এমন চিন্তা ভাবনা কেন? আমার ধারণা আবেদনের পরিমাণ এতটাই কম, সুযোগটা আর একটু বাড়িয়ে দিয়েছে, সময় বাড়িয়ে দিয়েছে। তাদের ধারণা আরো অনেক স্টুডেন্টরা আছে যারা আবেদন করতে পারবে, আসলে নাই। যে কারণে যে পরিমাণ আবেদন পড়েছে, সেই পরিমাণ আবেদন ওনারা যে পরিমাণ রেজাল্ট দেয়, হয়তো ওই পরিমাণ রেজাল্টের সমপরিমাণ হয়েছে কিনা সন্দেহ আছে। সুতরাং আপনি কি বুঝতে পারতেছেন কত বড় সুযোগ আপনার জন্য অপেক্ষা করতেছে, যারা আপনারা বি সি ই এফ এইগুলায় আবেদন করার সুযোগ পেয়েছেন, এবং আপনারা আসেন যারা সুযোগ পান নাই অথচ গ্রিন টাচের সাথে জড়িত আছেন।
সুযোগ পান নাই অথচ গ্রিন টাচের সাথে জড়িত আছেন, যারা C1 এ আছেন। C1 এ বাংলাদেশের এমন কোন জায়গা আছে যে আপনাকে একবার বলেছে এইভাবে যে আপনাকে বাংলা সহপাঠ বইটা পড়তে হবে, যার মধ্য থেকে 50% কোশ্চেন আইসা থাকে? ঠিক আছে, অর্থাৎ এখানে যে প্রথম 1200, ঠিক আছে, এর মধ্যে আপনি কিভাবে আসবেন তার এমন একটা প্রক্রিয়া আমরা তৈরি করেছি। 15 লাখ স্টুডেন্টস পরীক্ষা দিলেও আপনি সি ইউনিটে যারা আছেন আমার এখান থেকে ঠিকই আপনি রিটেন অংশে ঠিক আছে যাবেন ইনশাআল্লাহ। এই যে সুযোগগুলো, এগুলো কিন্তু আপনার জন্য বিরাট একটা সুযোগ। আর যারা ওই জায়গায় করতে পেরেছেন, এটা কিন্তু তাদের জন্য বিরাট একটা সুযোগ। যে কারণে বর্তমানে আমি যে কাজটা করতেছি সেটা হলো, দেখেন যে এখন থেকে আমাদের চূড়ান্ত ভাবে পড়াশোনা করা উচিত। বিশেষ করে বি ইউনিটে এবং সি ইউনিটে এবং ই ইউনিটে, এই সমস্ত ইউনিটে যারা পরীক্ষা দিবেন, দেখেন ম্যাথ গুলা কিন্তু আমি এমন ভাবে তৈরি করতেছি যে ওর বাইরে থেকে যাতে আসা সম্ভব না হয়, এইভাবে আমি কিন্তু রিসার্চ করে দিতেছি। অলরেডি আপনারা লক্ষ্য করছেন গ্রিন 70-তে আপনাদের আমি 100টা এক্সারসাইজ সমৃদ্ধ ধারার একটা চ্যাপ্টার অ্যাপ্লাই করেছি। এই 100টা যদি আপনি বুঝে বুঝে করেন, শুধু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি না, বিসিএস পর্যন্ত আপনি ধারায় টেকবেন না। আচ্ছা দেখেন, এখন কিন্তু আমি ফিক্সড করে দিলাম আপনি কি পড়বেন, ফিক্সড করে দিতেছি, এরকম প্রত্যেকটা সাইড আমি ফিক্সড করে দিতেছি আপনি কি পড়বেন। ঠিক আছে, সুতরাং এই সুযোগ কি হাতছাড়া করা ঠিক হবে? কোনো অবস্থাতেই না। প্রথম কথা হলো যে আপনি যদি যা পড়ছেন, যতটুকু পড়ছেন, আত্মবিশ্বাসটা নিয়ে যদি পরীক্ষার হলে যান, এখনই আপনি জিতে যাবেন। অর্থাৎ প্রশ্নটা স্বাভাবিকভাবেই যথেষ্ট রিল্যাক্স হবে আমার ধারণা। ঠিক আছে, যে কারণে এখন যদি আপনি আমার সিরিয়াল অনুসারে আমি যেভাবে দিতেছি, এবং আপনি দেখেন এখানে কিন্তু আমি এটার উপরে একটা ভিডিও আপলোড করেছি গতকাল রাত্রে। ভিডিওটা অর্থাৎ ধারা পর্ব 1। আমি যে আপনাকে এক্সারসাইজটা দিয়েছি, এক্সারসাইজটা শুধুমাত্র গ্রিন 70-তে দিয়েছি, অন্য কোনো গ্রুপে কিন্তু দেইনি। এর মধ্য থেকে আপনি যেটা যেটা পারবেন না আপনি মেসেজ করবেন, স্যার এটা পাই না, বুঝি না। ঠিক আছে, আমি তার উপরে আবার ভিডিও নেব, ধারাবাহিক ভিডিও নিয়ে আমি আপনার অঙ্কগুলো পরিষ্কার করে শেষ করে দেবো। এরপর তো ক্লাস নেবই। ঠিক আছে, এরকম আইকিউ বা যে সাইটগুলো আছে প্রত্যেকটা সাইট, অর্থাৎ আপনার কোনোভাবেই বসে থাকার কোনো সুযোগ নেই, বসে থাকবেন না। এখন থেকে আপনি পুরোপুরি ভাবে কাজে লাগবেন, কারণ এই অপরচুনিটি আপনি কিন্তু আর কখনোই পাবেন না। বিশেষ করে বি সি ই আমি যে আপনাদের জন্য তৈরি করতেছি, সুযোগটা কিন্তু অনেক বড় সুযোগ। কারণ আমরাও এত গবেষণা করার সুযোগ পাইছি এত দীর্ঘ সময় পাওয়ার কারণে, তাছাড়া কিন্তু এত সুযোগ পাইতাম না। ঠিক আছে, আমরাও সুযোগ পাইছি, আপনারাও সুযোগ পাইছেন, চান্সটাকে নিয়ে নেন, ধাপ্পা দিয়ে নিয়ে নেন। আপনার পয়েন্ট কত, যে দিস ইজ নাও ম্যাটার। আপনি বি সি ই তে অ্যাপ্লাই করতে পারছেন কেন, এটাই বড় কথা। অ্যাপ্লাই করতে পারলেই আপনার এখানে চান্স নিশ্চিত ইনশাআল্লাহ, যদি আপনারা আমার সাথে থাকেন। আর যারা C1 এ আছেন তাদের তো আমি বলেই দিতেছি যে কিভাবে চান্সটা হবে, একদম ক্লিয়ার। অর্থাৎ আমি চাই না একটা স্টুডেন্টসও যেন আমার এখানে যারা আছে, যারা ক্লাস করবে, একটা স্টুডেন্টস যেন জাহাঙ্গীরনগর থেকে মিস না করে। এখানে আরেকটা সুবর্ণ সুযোগ, যারা দ্বিতীয় টাইমার আছেন, সেকেন্ড টাইমার আছেন, তাদের জন্য কেমন সুযোগ আপনি কল্পনা করতে পারবেন না। কারণ ফার্স্ট টাইমার যারা আছে তারা কিন্তু জাহাঙ্গীরনগরের প্রশ্নের সোর্সই বোঝে না, তারা ঢাকা ইউনিভার্সিটি নিয়ে পড়ে নিয়েছে। যে কারণে ওরা হলো পরীক্ষা, ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার পরে প্রশ্ন ব্যাংক কিনে তারপরে পড়বো, পরীক্ষা দেব। সুতরাং আপনি কিন্তু অনেক আগায়। তাই ফার্স্ট টাইমাররা সরাসরি আমাদের সাথে যারা সম্পৃক্ত আছে তাদের কপাল ভালো ইনশাআল্লাহ। কিন্তু যারা সরাসরি সম্পৃক্ত নাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন জন আছে, তারা কিন্তু আতঙ্কের মধ্যে আছে। তো এর জন্য ফার্স্ট টাইমাররা জাহাঙ্গীরনগর নিয়ে চিন্তাই করে না। আর সেকেন্ড টাইমার যারা আপনারা আছে তাদের জন্য বিশাল সুযোগ। এই যে দেখেন, এগুলো কিন্তু পজিটিভ অ্যাক্টিভিটিস। আমি বলবো এই বছর আপনাদের জন্য বিশাল সুযোগ যারা আমাদের গ্রিন টাচের সাথে আছেন। কারণ আমিও কিন্তু অভিষেক প্রথম বলতে কি বোঝাইতেছে, অনলাইনে সারা বাংলাদেশের প্রেক্ষাপটে প্রথম। আমি ছিলাম মানিকগঞ্জের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু এখন আমি ছড়াই গেছি সারা বাংলাদেশে।
সুতরাং আমার প্রেস্টিজটা কিন্তু দাঁড়ায় গেছে একটু অন্য জায়গায়, প্রেস্টিজটা। সুতরাং আপনাকে চান্স পেতেই হবে, আর আপনাকে চান্স পাওয়ানোর জন্য আমাকে চেষ্টা করতেই হবে, কারণ আমার সম্মান আমাকে রক্ষা করতে হবে। আর এই কারণেই আপনারা নিয়মিত ক্লাস করবেন, ক্লাস মিস করলে কৈফিয়ত দিবেন, কৈফিয়ত না দিতে পারলে রিমুভ দিয়ে দেব, আমি কিন্তু কিছুটা কঠোর হব। আচ্ছা, তাহলে দেখেন এই সুযোগটা কোনোভাবেই কিন্তু আমরা ছাড়বো না। কে কি বললো, অর্থাৎ এই চিন্তা ভাবনাটাই কিন্তু আমরা করবো আমাদের ঘরের মধ্যে বসে। আচ্ছা, আর যখনই আপনি বুঝতে পারলেন এত বড় একটা সুযোগ, আপনি কি বসে থাকবেন? না, অবশ্যই আপনি স্টাডি শুরু করে দিবেন। কি স্টাডি করবেন? হ্যাঁ, আমি কিন্তু যে বাংলার পুরো সিলেবাসটা যেমন দিয়ে দিছি, ইংরেজির পুরো সিলেবাসটা দিয়ে দিছি, এবং আপনি কি পড়বেন সেটা আপনার সামনে নামাই দিছি। এটা পড়েন, বাস হয়ে গেল। এবং গণিতের মধ্যে আপনি কি পড়বেন সেটা আমি ধারাবাহিকভাবে সামনে নামাই দিতেছি। আইকিউ এর মধ্যে আপনি কি পড়বেন, এর বাইরে থেকে ইনশাআল্লাহ আপনি কোনো কোশ্চেন পাবেন না। জিকে অংশের মধ্যে থেকে আপনি কি পড়বেন আপনি সামনে নামাই দিতেছি, সোর্স সহ। ঠিক আছে, যে কারণে আপনি কিন্তু এখন কি স্টাডি অন, অর্থাৎ আপনার স্টাডি কিন্তু অফ না, অন। কিন্তু এই সুযোগটা আপনি অবশ্যই যদি এই গোল বৃত্তের মধ্যে থাকেন, পসিবলের মধ্যে থাকেন, যখনই আপনি বাইরের কারো কথা শুনবেন তখন কিন্তু আর পসিবল হবে না, আপনি নেগেটিভ হয়ে যাবেন। অর্থাৎ কাউকে ভ্যালু দেবেন না, ভ্যালু দেবেন নিজেকে। কাউকে ভ্যালু দেবেন না, ভ্যালু দেবেন নিজেকে। বারবার আমি এই কথাটা বলি যে এখন মহান ব্যক্তিত্ব থেকে শুরু করে সাধারণ ব্যক্তি পর্যন্ত যারা সফল, তারা এই কথাটাই বিশ্বাস করে, নো thyself, নিজেকে চিনো। ডিসকভার দ্য পাওয়ার উইদিন ইউ, নিজের মধ্যে নিজেকে আবিষ্কার করো। মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে। সুতরাং আপনি নিজের মধ্যে মনোনিবেশ করেন, কারণ জগৎটা এতটুকুর মধ্যে নিয়ে আসেন। সারা জগতের মধ্যে থাকার দরকার নাই। আপনার পড়ার রুম আমি, আপনার পড়ার রুম আর আমি, এতটুকু। আর কারোর মধ্যে আপনার ওটা থাকার দরকার নাই। তার সাথে কথা বললেই আপনি নেগেটিভ হবেন। কারণ কি, ধরেন কোন জায়গায় আগুন জ্বলতেছে, ঠিক আছে, ঠিক ওই জায়গায় আপনি বুঝেই হাত দেন আর না বুঝেই হাত দেন, আগুনের মধ্যে দিয়ে হাত দেন, আগুন কি আপনাকে ক্ষমা করবে? ক্ষমা কিন্তু করবে না, আপনাকে পুড়িয়েই ছাড়বে। ঠিক এইরকম আপনি বুঝেই বলেন আর না বুঝেই বলেন, যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে তার কাছে যদি জিজ্ঞেস করেন যে আমি জাহাঙ্গীরনগরে প্রিপারেশন নিতেছি, সে কিন্তু বেক্সে একটা দেবই। কথা বুঝছেন? অর্থাৎ কোনোভাবেই আপনি কি করবেন, যে এইগুলোর মধ্যে যাবেন না। ঠিক আছে, এই বিষয়টা। আর এই যে ভিডিওটা আমি রেকর্ড করতেছি এই জন্য, মাঝে মাঝে আপনারা যদি কখনো ডিমোটিভেট হয়ে যান, এই ভিডিওটা দেখে নেবেন, বারবার দেখে নেবেন, যাতে আপনার মধ্যে মোটিভেশন আসে, পুরোপুরি মোটিভেশন আসে। কারণ এখন আমাদের স্টার্ট করতে হবে আমাদের পড়াশোনাটা। আচ্ছা, এরপরে আসেন, যখনই আপনি স্টাডি শুরু করে দিলেন, আপনি যে জিনিসটা পাবেন সেটা হলো ইনসেনটিভ। ইনসেনটিভ মানে কি? উৎসাহ। উৎসাহ মানে কি, আপনার ভিতরে আনন্দ থাকবে, প্রচুর আনন্দ থাকবে। অর্থাৎ আপনি একা একা বসে বসে হাসবেন, একা একা বসে বসে কাঁদবেন, একা একা পড়তেছেন, একা একাই সবকিছু করতেছেন, আপনার জগৎ যাই আপনি একা। কারণ আপনি যখন একা তখন আপনি সবার, আপনি যখন সবার তখন আপনি আসলে একা। কারণ দেখেন, আল্লাহ এক, ঠিক আছে, আমরা সবাই ওনার। দেখেন, সূর্য একটা সারা পৃথিবীকে, সারা বিশ্বকে আলোকিত করতেছে। সূর্য কিন্তু একটা, স্থির, নীরব। আপনি ভাই একা হয়ে যান, নীরব হয়ে যান, স্থির হয়ে যান, একেবারে একা হয়ে যান, তখন আপনি দেখবেন যে আপনার কাজটা কিন্তু হবেই। ঠিক আছে, তো যাই হোক, এই যে আপনি এখান থেকে আপনি যে জিনিসটা পাবেন সেটা হলো উৎসাহ। কারণ আমি উপরে যে একটা প্র্যাকটিস দিয়েছিলাম, ওইটা তো আপনি স্টাডি অনের মধ্য থেকে ওই প্র্যাকটিসটা নিয়ে নিতেছেন, যে কারণে আপনি যেখানেই যেটা দাগ দিতেছেন সেটাই আপনার হয়, তখন আপনি উৎসাহ পাবেন। এটা আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, চিন্তাও করতে পারবেন না। এরপরে দেখেন, অটোমেটিক্যালি আপনার যেটা তৈরি হবে সেটা হলো টেবিল। টেবিল মানে হলো তালিকা, একটা তালিকা তৈরি হয়ে যাবে। আপনি জানেন যে 26.40 পাইলে পাস। আচ্ছা, এরপরে দেখা যাইতেছে যে এই 26.40 পাইলে পাস, আমার ধারণা এবছর কোন স্টুডেন্ট যদি মাত্র 30 পায় সে লিস্টে থাকবে, মাত্র 30 পায় সে লিস্টে থাকবে। সুতরাং আপনি চিন্তা করেন কিসের জন্য? কারণ অনেক কম স্টুডেন্টস পরীক্ষা দিতেছে, তাই মাঝে মাঝে আপনার ভিতরে তালিকাটা তৈরি হবে যে আমি বাংলায় এতগুলো পড়েছি, স্যার অঙ্ক দিছিল এটি কমপ্লিট করছি, স্যার জিকে দিছিল এটি কমপ্লিট করছি, স্যার প্রেজেন্ট গ্রুপ ভার্বস দিছিল এগুলা কমপ্লিট করছি,
ঠিক আছে, তাহলে আমি বাংলা থেকে না হইলেও 15-র মধ্যে আমি 7 পাবো, ইংরেজি থেকে না হইলেও 15-র মধ্যে আমি 7 পাবো। এইভাবে যখন আপনি হিসাব করবেন তখন দেখবেন যে যত কঠিন প্রশ্নই হোক 40-এর নিচে আমাকে দিতে পারবে না। আপনার ভিতরে এরকম একটা আত্মবিশ্বাস তৈরি হবে, মাঝে মাঝে টেবিল মানে তালিকা তৈরি হবে যে আমি অত নাম্বারে আছি, আমি 1 থেকে 5-এর মধ্যে আছি, আমি 1 থেকে 15-র মধ্যে আমি আছি, 1 থেকে 25-এর মধ্যে আমি আছি, 1 থেকে 60-এর মধ্যে আমি আছি। এরকম একটা তালিকা আপনার ভিতরে ক্রিয়েট হইতে থাকবে, ক্রিয়েট হইতে থাকবে, ক্রিয়েট হইতে থাকবে। কথাটা বুঝছেন? এই যে দেখেন আপনি পজিটিভিটি কিভাবে চলে আসতেছে। এরপরে দেখেন এই সব কিছু মিলে যেটা আসতেছে সেটা হলো, দেখেন আমি এখানে আরেকটা আই আছে, আমাদের যেটা আসতেছে শব্দটা ছিল হলো পজিটিভ। হ্যাঁ, আপনারা সব স্মরণ করে দেখেন, আমি কিন্তু এই পজিটিভ শব্দটাকে ভাঙতেছি আর কিছু না। ঠিক আছে, দেখেন এখানে আমরা আরেকটা আই পাইছি, সেটা হলো ইন্টারেস্ট। ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে যেটা আপনি পাবেন সেটার নাম হলো মজা। আপনি খুব মজা পাবেন, খুব মজা পাবেন। ঠিক আছে, আর এই মজা যখন আপনার পাওয়া শুরু করবেন তখন আপনার আত্মবিশ্বাস, আপনার কনফিডেন্স অটোমেটিক্যালি আপনি আত্মবিশ্বাসে বলিয়ান থাকবেন। আর এই যে আপনার যে আত্মবিশ্বাস, এই যে আপনার আত্মবিশ্বাসে যে আপনি বলিয়ান হইতেছে, আপনার ভিতরে যে প্রবল কনফিডেন্সটা চলে আসতেছে, এটা আপনাকে চান্স পাওয়াই থাকবে। কারণ আপনার চান্স আপনার জীবন। ঠিক আছে, আর আপনার চান্স আমারও জীবন। কারণ সারা বাংলাদেশে এই প্রথম কিন্তু আমি এই ক্লাসগুলো নিতেছি। তো আমি যখনই আপনাদের সবাইকে চান্স পাওয়া দিতে পারবো, আমি কিন্তু সারা বাংলাদেশের মধ্যে একজন হব। সারা বাংলাদেশের মধ্যেও কিন্তু একজন হিসাবে মানুষ আমাকে চিনবে। হ্যাঁ, ঠিক এরকম ভাবে আমি আমার যে প্রেস্টিজ সেটাকে রক্ষা করার জন্য আমি প্রাণপণে চেষ্টা করব। আমি কি আপনার জন্য চেষ্টা করতেছি? না রে ভাই, আমি একা, আমি আমার জন্য চেষ্টা করতেছি। মাঝে মাঝে এরকমও হয় যে আমি যে আমার রুমের মধ্যে থাকি, 4 দিন 5 দিন রুমের বাইরেও যাই না, বাইরের জগতে যে কি আছে আমি জানি না, এমনও হয়। আমি একা, আমার বিশ্বাস আমি সফল হব। ঠিক আছে, আর আমার সফলতা মানে কি? আপনাদের সফলতার সমষ্টি মানেই আমার সফলতা। তাই দেখেন এই যে এখান থেকে আমরা যে জিনিসটা পাবো সেটা হলো মজা পাবো। আর মজা পাইলে সবসময় কি, আনমনে আমরা সবসময় হাসি। ভিভিড, ভিভিড শব্দের অর্থ প্রাণবন্ত, অর্থাৎ সবসময় আমাদের ভিতরে প্রাণ থাকবে, প্রাণ। অর্থাৎ যেমন দেখেন কাজী নজরুল ইসলাম যে কবিতাগুলো লিখে গেছে এখনো সেটা অমর হয়ে আছে। রবীন্দ্রনাথ ঠাকুর যে কবিতাগুলো লিখে গেছে এখনো সেটা অমর হয়ে গেছে। কিন্তু আমি আপনি রহিম করিম যদু মধু খালেক মালিক জরিনা সোকেন আম্বিয়া কুলচল, এরা যারা আমরা যে কবিতাগুলো লিখে গেলের ভিতরে প্রাণ নাই, আমরা জোর করে লেখার চেষ্টা করি কবিতাগুলো। ঠিক আছে, আর এই জন্যই এই কবিতাগুলো দেখা যায় কি প্রিন্ট হয় না, ছাপা হয় না, মার্কেট পায় না। কথা বুঝছেন? কিন্তু কেউ যদি আসলে কবি বা সাহিত্যের মধ্যে ডুবে যায়, তখন যদি সে কবিতাগুলো লেখে অবশ্যই সেটা কিন্তু প্রাণ পায়। তার মানে আপনি যখন একা হয়ে যাবেন, সম্পূর্ণ একা, তখন আপনার ভিতরে প্রাণ ফিরে পাবে। আর এই প্রাণ ফিরে পাওয়ার উপকরণটা কি জানেন? আপনি পরীক্ষা দেবেন, চান্স পাবেন, ভর্তি হবেন, তারপরের বছর আপনাকে অনেকেই জিজ্ঞেস করবে, ভাইয়া আপনি কিভাবে পড়ছিলেন, আমাকে একটু ডিরেকশন দেন। আপনাকে অনেকেই ফোন দেবে, আপনার পাশে অনেকেই যাবে, আপনার বাবাকে দেখিয়ে বলবে এই ব্যক্তির মেয়ে জাহাঙ্গীরনগরে পড়ে। আপনার মাকে দেখিয়ে বলবে এই মহিলাটার ছেলে জাহাঙ্গীরনগরে পড়বে। কিন্তু আপনি কি একা হয়ে গেছিলেন, তাই আপনার প্রাণবন্ত হয়ে গেছিলেন। আর আপনি এই যে আপনার প্রাণের ভিতরে যে সঞ্চয়টা করছেন, এই সমগ্র সঞ্চয়টা পরবর্তীতে সবার মধ্যে আপনি ভাগ করে দেবেন, আলো বিতরণ করবেন। সেই আলো বিতরণ করতে পারে যে স্থির। সূর্য সবচেয়ে বেশি স্থির, এর গতি সবচেয়ে কম, প্রতি 20 কোটি বছর পর পর একবার ঘুরে দেয়। ঠিক আছে, যে কারণে সূর্যের আলো সবচেয়ে বেশি। আচ্ছা দেখেন, সবচেয়ে চঞ্চল কে? সবচেয়ে চঞ্চল হলো আপনার আলোর মধ্য থেকে সবচেয়ে চঞ্চল হলো বজ্রপাত, বিদ্যুতের যে ঝলক, আকাশে যে ঝলকটা, সেটা সবচেয়ে চঞ্চল। এই জন্য এটা দেখা যায় কি মুহূর্তেই নিভে যায়, একদম মুহূর্তেই নিভে যায়। সো আপনি নিজের মধ্যে ডুবে যান এবং আপনার কি কি পড়া, এই সবগুলো পড়া আপনি শেষ করেন। আপনি যারা BCE তে আপনারা যারা সুযোগ পাইছেন,
এই যে আমার এই ধারা 100 ধারা এটা কমপ্লিট করেন। যেখানে যেখানে আপনি বুঝবেন না মেসেজ করেন, স্যার এটা আমি বুঝি না, সেটা তালিকা করে আমি ভিডিও নেব। হ্যাঁ, সেটা আপনি খেয়াল করেন, আবার আপনি বলেন বুঝি না। অর্থাৎ এই 100টা কিন্তু অন্য কেউ পাচ্ছে না, আপনি পাচ্ছেন, অন্য কেউ কিন্তু পাচ্ছে না, ভিডিও পাচ্ছে অনেকে। বুঝে গেছে? কিন্তু যে ধারাবাহিক 100 এটা কিন্তু সবাই পাচ্ছে না, আপনি পাচ্ছেন। এই সুযোগটা গ্রহণ করেন, তাহলে আপনার ভিতরে কত প্রাণময়, কত প্রাণবন্ত বিষয়টা ফিরে আসবে। আর এইটা যদি হয়, লাস্টে দেখেন ই আছে, আর এর থেকে এনশিওর হবে, একদম নিশ্চিত হবে, এনশিওর ইওর সাকসেস। আপনার সফলতাকে আপনি নিশ্চিত করেন 100%। অর্থাৎ এখানে পার্সেন্টেজে কম বেশি হবে না। আত্মবিশ্বাসটা এমনই, যেমন যখন আমরা সাইকেল চালাই, আপনি স্মরণ করেন, সাইকেল চালানোর সময় যারা আমরা সাইকেল চালাইতে পারি, তখন আমাদের মন কিন্তু কখনো বিশ্বাস করে না যে আমি এখান থেকে যাইতে পারবো না, আমি আনমনা আছি, অথচ অটোমেটিক্যালি সাইকেল চলে যাইতেছে। সামনে মানুষ দেখলে হাত বেল দিতেছে, পাও পেট্রোল দিতেছে, কাউকে কোনো কিছু বলে দিতে হচ্ছে না। ঠিক এমনই আপনার ভিতরে একটা আত্মবিশ্বাস ক্রিয়েট হবে যে আমি পারবই। হ্যাঁ, এই যে আপনার আত্মবিশ্বাসটা, এটা দেখেন, এটা কি, এই যে আপনার পজিটিভ, এই জায়গাটা কিন্তু ছোট, এই ছোট জায়গার মধ্যে আপনাকে একা হয়ে যাইতে হবে। এই 3 মাস আপনাকে আরেকটা জিনিস দেখায়, ঈদ। ঈদ মানে খুশি, খুশির থেকে একটা শিক্ষা আছে। ঠিক আছে, এখানে প্রথম যে জিনিসটা সেটা হলো ডেডিকেশন, মানে ত্যাগ করা, আশেপাশের সব ত্যাগ করে দেওয়া। তাহলে আপনি সবচেয়ে বেশি খুশি হতে পারবেন, কারণ ভোগে সুখ নাই, ত্যাগই প্রকৃত সুখ। সবাইকে ত্যাগ করেন, আপনি কিন্তু অনেক সুখী হবেন। পরে দেখবেন সবাই আপনাকে আইকন বা সিম্বল, প্রতীক হিসেবে আপনাকে মানতেছে। ঠিক আছে, আরেকটা জিনিস আছে আই মানে হলো ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি মানে সততা, কারণ আপনার অসৎ হওয়ার কিন্তু সুযোগ নাই। আপনি যখন বাইরের সবকিছু ত্যাগ করে ঘরে বসে বসে পড়তেছেন, আপনি তো কারোর সাথে কথাই বলতেছেন না। ঠিক আছে, তাহলে আপনার অসৎ হওয়ার কি সুযোগ আছে? আচ্ছা, তাহলেই আপনি এই যে দেখেন একটাই জিনিস, সেটা হলো আপনি চরম খুশি হতে পারবেন। এনশিওর ইওর সাকসেস 100%। কেমন লাগলো আপনাদের? ভালো লাগছে স্যার। ভালো লাগছে? স্যার ভালো। তার মানে এখন আমাদের যেটা করতে হবে, অবশ্যই কিন্তু নিয়মিত পড়াশোনা